যখনই কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং এখানে আসে, যখনই কোনো বাসভবন আসে, যেখানে কোনো মানুষ যেখানে থাকার জন্য বা রেসিডেন্স পারপাসে কোনো বিল্ডিং কে ইউজ করছে, সেই বিল্ডিংটা যদি ইললিগাল হয়েও থাকে সেখানে মানুষটাকে প্রপার নোটিশ দিতে হবে এবং উইদিন ডিউ প্রসেস অফ ল ফলো করেই সেই বিল্ডিং এর ডেমোলিশন হবে। তাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে, একটা অ্যাডিকুয়েট টাইম দিতে হবে, প্রপার টাইম দিতে হবে এবং তাকে একটা হিয়ারিং এর সুযোগ দিতে হবে, হিয়ারিং এ তাকে ব্যবস্থা করে দিতে হবে এবং সেই হিয়ারিং এর পরেও যদি মনে হয় যে না এখানে কোনো রকম ভাবে এই বিল্ডিংটাকে চালানো যেতে পারে না, কোনো রকম ভাবে এখানে বসবাসযোগ্য না বা খুব ডেঞ্জারাস কোনো পরিস্থিতি বা অত্যন্ত খারাপ পরিস্থিতিতে যদি কোনো বিল্ডিং থেকে থাকে, তাহলে সেই রকম পর্যায়ে এসে সেই বিল্ডিং গুলো ডেমোলিশনের অর্ডার আসতে পারে। কিন্তু সেটা অবশ্যই কোর্টের নিয়ম মেনে বা প্রপার যে আইনি নিয়ম আছে সেই আইনি নিয়ম মেনে। আইনের আওতার বাইরে গিয়ে কোনো সরকারের কোনো ক্ষমতা নেই সাধারণ মানুষকে তার রেসিডেন্সিয়াল বিল্ডিং থেকে বাদ দিয়ে সাধারণ মানুষকে তার বাসস্থান থেকে রাতারাতি উচ্ছেদ করে দেওয়া যেতে পারে, যেটা এই সরকার আসার এক সপ্তাহের মধ্যে করতে শুরু করেছে। কারণ আমরা মনে করি যে আইন যে অধিকারটা সাধারণ মানুষকে দিচ্ছে সেই অধিকারটা কেউ কেড়ে নিতে পারে না, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। এবং একটা গণতান্ত্রিক নিয়ম মেনে একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক রাজ্যে আমরা সবসময় গণতন্ত্রের উপর নির্ভর করে, গণতান্ত্রিক সরকার যেহেতু এখনো পর্যন্ত আছে, আমরা গণতান্ত্রিক সরকারের উপর আস্থা রাখবো। আমরা মনে করবো যে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের সাধারণ সুরক্ষার ব্যবস্থা করে দিয়ে মানুষের অধিকার সুরক্ষা করে সব রকমের কাজ হবে। সরকার কাজ করবে, অবশ্যই সরকারের কাজ করবে, কিন্তু সরকারের কাজটা কখনো এমন হবে না যেটা মানুষের অধিকারের বিরুদ্ধে যাচ্ছে, যেটা অসাংবিধানিক হয়ে দাঁড়াচ্ছে কোথাও একটা গিয়ে। কারণ সাধারণ মানুষকে যদি তার অধিকার না দেওয়া যেতে পারে, তাহলে গণতান্ত্রিক সরকারের মূল্যবোধটা কোথাও একটা গিয়ে হারিয়ে যায়। তো আমি মনে করি এই সরকার যেহেতু গণতান্ত্রিক নিয়ম মেনে এসছে, যেহেতু সাধারণ মানুষকে তাদের অধিকার রক্ষা করার সরকারের একটা অনেক বড় দায়িত্ব, সেখানে গিয়ে সাধারণ মানুষকে যে অধিকারটা দিতে হবে সরকার সেই অধিকারটা দিতে বাধ্য। এবং কোর্টের নিয়ম মেনে, যেখানে হাইকোর্টও গত 15 তারিখে যে রাইট দিয়েছে, যেখানে একটা বিল্ডিং ভাঙা নিয়ে মামলা করা হয়েছিল হাইকোর্টে এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চন্দ্র ভট্টাচার্য অধীনে এই মামলাটা হয়েছিলেন, সরি, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ চন্দ্র ভট্টাচার্য মামলাটির জন্য অ্যাপিয়ার করেছিলেন, যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এই কোনো রকমের ফার্দার কোনো অর্ডার ছাড়া সেই বিল্ডিং এ ভাঙার কাজ চালানো যাবে না, বুলডোজার চালানো যাবে না, কারণ সেখানে প্রপার প্রসেস ফলো করা হয়নি, ডিউ প্রসেস অফ ল ফলো করা হয়নি। অর্থাৎ বিষয়টা হলো যে কোনো রকমের পরিস্থিতি হোক না কেন, আইনি নিয়ম না মেনে কোনো রকমের কাজ করা যাবে না। আইন যেখানে সাবমিট করছে, আইন যেখানে পারমিট করছে, সেখানে অবশ্যই অবৈধ নির্মাণকে ভেঙে দেওয়া যেতে পারে, কিন্তু যেখানে আইনি কোনো প্রসেস নেই, আইনি ব্যবস্থা নেই, সেখানে শুধুমাত্র সরকার নিজের ক্ষমতায় একটা বুলডোজার নিয়ে একটা বিল্ডিং কে ভেঙে দিতে পারে না, একটা মানুষকে বাসস্থান ছাড়া করতে পারে না, একটা মানুষকে ঘর ছাড়া করতে পারে না। কারণ দীর্ঘদিন ধরে যে মানুষগুলো একটা বিল্ডিং এ থেকে এসে তাদের নিজেদের বাসস্থান হিসেবে সেখানে থেকে এসে মানুষের থাকার অধিকার কখনো কেড়ে নেওয়া যেতে পারে না। সরকার কখনো একটা মানুষকে রাতারাতি রাস্তায় নিয়ে আসতে পারে না। এর জন্য প্রপার প্রসেস আছে, প্রপার নিয়ম আছে, প্রপার নোটিফিকেশন দিতে হবে, প্রপার নোটিশ সার্ভ করতে হবে, সবকিছু ফলো করে সব রকমের আইন মেনে সব রকমের নিয়ম মেনে সাংবিধানিক নিয়মে সাংবিধানিক উপায়ে যে কোনো বিল্ডিং কে ভাঙতে হলে ভাঙতে হবে। সরকার চাইলে রাতারাতি কোনো বিল্ডিং কে বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারে না। আমরা আইনজীবীরা সবসময় এই বিষয়টা নিয়ে আমরা সবসময় আইন আদালতের সামনে লড়াই করেছি যে কখনো কোনো অবৈধ নির্মাণ থাকা উচিত না, এবং কখনো কোনো অবৈধ নির্মাণের কারণে আমাদের শহরে বা শহরতলি এলাকাগুলোতে যে অবৈধ নির্মাণগুলো চলছে সেগুলোর বিরুদ্ধে আমরা সবসময় আওয়াজ তুলেছি। এবং সাধারণ মানুষের যে অসুবিধাগুলো হয় অবৈধ নির্মাণের কারণে এবং সরকারের যে বা প্রশাসনের যে অসুবিধাগুলো হয়, সেই জিনিসগুলো একদম ফেলে দেওয়ার বিষয় না। অবৈধ নির্মাণ নিয়ে আমরা সবসময় আন্দোলন করেছি এবং আমরা সবসময় এর বিরুদ্ধে কথা বলেছি। এবং অবৈধ নির্মাণ কোনো পার্টিকুলার স্ট্রাকচার, কোনো শহরে, কোনো স্ট্রাকচার সিটিতে বা কোনো সঠিক জায়গায় অবৈধ নির্মাণ থাকার কোনো কথা না। আমরা কখনোই এর বিরুদ্ধে এর এর ফেভারে কথা বলি না বা এর প্রশ্রয় দিই না অবৈধ নির্মাণকে। কিন্তু গত কয়েকদিনে আমরা কলকাতায় যে চিত্রটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে হঠাৎ করে সরকার পরিবর্তন হওয়ার পরে কি হচ্ছে যে একটা যে কোনো জায়গায় অবৈধ নির্মাণ আছে সেই জায়গায় কোনো রকমের নোটিশ দেওয়া হচ্ছে না, সেই জায়গায় কোনো রকমের কোর্টের অর্ডার নেই, কোনো রকমের স্পেশাল কোনো নোটিফিকেশন, এবং হঠাৎ করে বুলডোজার নিয়ে আসা হচ্ছে এবং বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। বা অবৈধ নির্মাণগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখার বিষয়, যেটা সবসময় সুপ্রিম কোর্টও রিলায়েন্স দিয়েছে, যে রেসিডেন্সিয়াল কোনো বিল্ডিং হুট করে কোনো রকমের নোটিশ ছাড়া এসে ভেঙে দেওয়া যেতে পারে না। এবং এখানে সব থেকে বড় যে বিষয়টা এখানে বলার বিষয় সেটা হলো রুল অফ ল, সুপ্রিমেসি অফ ল। আইন সবার উপরে, আইনের উপরে কেউ না। একটা সরকার নতুন নতুন তৈরি হয়েছে, সেই সরকারটা তৈরি হয়ে যে সরকার আইনের উপর চলে যাবে সেটা কখনো না। সবার উপরে আইন আছে, সবার উপরে আদালত আছে, সবার উপরে জজ সাহেবরা বসে আছেন, এবং সেই জজ সাহেবদের কাছে পাওয়ার আছে যে সরকার যখনই কোনো রকমের এরকম আর্বিট্রারি অ্যাকশন নিচ্ছে তার বিরুদ্ধে কোর্ট কথা বলতে পারে। এবং সেই বিষয়টা এখানে দেখা গেছে যে যে ইললিগাল বিল্ডিং গুলোকে ভাঙার নাম করে এসে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার নিয়ে এসে ভেঙে দেওয়া হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গের আগে কোনোদিন দেখতে পাওয়া যায়নি। কারণ পশ্চিমবঙ্গে এরকমের বুলডোজার কালচার এর আগে ছিল না। আমরা পশ্চিমবঙ্গের মানুষ এটা থেকে অভ্যস্ত না। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা বুলডোজার কোনোদিনও চায়নি, এবং এই বুলডোজার চালানোর আশা নিয়ে মানুষ এই নতুন সরকারকে ভোট দেয়নি। নতুন সরকারকে ভোট দিয়েছে মানুষ অনেক রকমের আশা দিয়ে, মানুষের অনেক আশা ভরসা আছে এই সরকারের উপর, এবং আশা করি সেই আশা ভরসা সরকার পালন
পালন করবে, পূরণ করবে, কিন্তু সেটা বুলডোজার দিয়ে সেই আশা ভরসা কোনোদিনও পালন পূরণ হবে বলে আমি মনে করি না, এবং আমরা আইনজীবীরা মনে করছি না। কারণ বিষয়টা হলো যে প্রত্যেকটা মানুষের যে অধিকার আছে সেই অধিকার সংরক্ষণ করা যেমন কোর্টের কাজ, ঠিক সেরকম ভাবে সরকারেরও কাজ মানুষকে মানুষের সঠিক অধিকারটা দেওয়া।